হ্যালো এভরিওয়ান, তো আজকে ছিল আমাদের বিসর্জন, মানে সরস্বতী প্রতিমার বিসর্জন। সেহেতু আমি দুব্বো তুলতে চলে এসেছি। আর দুব্বো তুলতে এসে পুচু কি বলছে, একবার ডায়লগগুলো শোনো। হ্যালো গাইস, এটা আমি। আমাদের ঠাকুর বিসর্জন হবে আজকে। চলো ব্লগটা দিন থেকে শুরু করে, মানে পুজোর দিন। পুচুর এই বকবকগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে সমস্তটা কিছু দেখো, খুব ভালো লাগবে। আর দেখো, হাজারো মন খারাপের পর, কষ্টর পর, মানে এত তিলে 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 প্রতিমাটাকে তৈরি করা, মাকে তৈরি করা, তারপরে সেই মাকেই আবার বরণ করে বিসর্জন দেওয়াটা একটা খুবই কষ্টকর ব্যাপার। কিন্তু তবুও মাকে তো আর ধরে রাখা যায় না। যা যিনি আসেন তাকে যেতেই হয়। তো সময়ের নিয়মে বা কি বলবো, খারাপ লাগছে খুবই। হয়তো হ্যাঁ, যে কেনা ঠাকুর হলে হয়তো অতটা মায়া জন্মাতো না বা অতটা কষ্ট হতো না, কিন্তু যেহেতু নিজের হাতে তৈরি করে মাকে পুজো করে মাকে বিসর্জন দিতে হচ্ছে, এটা মানে বুক ফেটে যাচ্ছিল। যারা মানে নিজের হাতে প্রতিমা তৈরি করে পুজো করে বিসর্জন দেয়, শুধু তারাই একমাত্র এই ফিলটা করতে পারে যে এই মুমেন্টটা তাদের কি হয় বা কীরকম কষ্টকর লাগে। হ্যাঁ, কষ্ট তো হচ্ছেই, কিন্তু মাকে হাসি মুখেই বিদায় জানাতে হবে, এটাই নিয়ম। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হাসকে দাও। জোরে জোরে বাজা, জোরে জোরে বাজা, ওঠ, জোরে জোরে বাজা। এই দেখ, এইটাতে হাত দে, এইটাতে হাত দে, এইটাতে হাত দে। হ্যাঁ, এবার বাজা, দেখ জোরে বাজবে। এই দেখো গাইস, সবাই বৌদি বৌদি প্রতিমারা, এই যে এরা। হাসকে একটু ইয়ে দিয়ে দাও, মাছটা হাসকে ভুলে যাচ্ছে গো।
ওদি বন্ধ হয়ে গেল কিশোর কনে গোরা চাঁদ খানে গোরা চাঁদ খানে সরস্বতী ঠাকুর মাইকি বলো জয় চলে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এখানে আসো এখানে বল জয় বল সরস্বতী ঠাকুর মাইকি আবার দিউলু দাও মাইকি এ বলে ওমা সিঁদুর মিদুর কি মাখবা না নাকি হ্যাঁ ঠাকুর চলো চলো মা যাবে যাবে এসো চ দাঁড়াও 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 বাবা কোন হাতে দেবে হাতে একটা দিদি হাতে কোথায় দেবো মা ও মা হাতে দেওয়ার জায়গা নেই তো বাবা হাতে দেওয়ার জায়গা নেই তো দেখো হাতে দেওয়ার জায়গাই নেই কোথায় দেবো এই যে টাকা হ্যাঁ সরস্বতী ঠাকুর মাইকে আসছে বছর 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 সরস্বতী ঠাকুর মাইকি ভাইকে পাঠাও পাঠাও আয় আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি 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 আয় সরস্বতী ঠাকুর মাইকি আসছে বছর 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 এসো না মজা এরকম এদিকে আয় এদিকে আয় এদিকে আয় ছেলে বলছে মাইকি জয় জয় হাত দাও হাত দাও ভালো চলো গাইস আমরা দিয়ে দেবো চিন্তাটা মাছ
তো এখন তো মাকে নিয়ে যাওয়া হচ্ছিল বিসর্জনের উদ্দেশ্যে। তো দেখো বৌদি আমার নাকে কীরকমভাবে সিঁদুরটা লাগিয়ে দিয়েছে। আর তারপরেই তো চলে যাচ্ছিলাম, আমরা পুরো ঘাটের সামনে চলে এসেছি। তোমরা তো জানো আমাদের এখানে মা কমলা কামিনীর বিসর্জন হয়। তো তোমরা তো দেখেছোই কার্তিক পুজোর ব্লগগুলোতে যে এখানে মা কমলা কামিনীর বিসর্জন হয় আর কিভাবে বিসর্জন হয়েছিল। যেহেতু এখানে খুবই জল কম সেহেতু একটু কষ্ট হয় বিসর্জন করতে, মানে একটা জলের মধ্যে পড়লে একটা দেখতে আরও সুন্দর লাগে, কিন্তু একটু জল কাদার মধ্যে পড়লে সে জায়গাটার মধ্যে দেখবেন অতটা সচরাচর হয় না, তাই না? মানে আটকে যায়, যেখানেই পড়ে সেখানেই আটকে থাকে। আর একবার জলে পড়লে কি সুন্দর ভাসে, দেখতে কি ভালো লাগে না? আর এটা ছিল আমাদের কমলা কামিনীর যে হাতি। তো ওই হস্তি হাতি ও দুটোই এক ওই ছিল। আর এই যে বাবা এখন এই ছোট যে মা ছিল ছোট মা, কিন্তু বয়সে উনি কিন্তু বড় মা, ওনার পুজো আগের থেকে হতো ওখানেই। তো এখন সময় বা ব্যস্ততার কারণে হয়তো হয়ে ওঠে না ওই জায়গাতে। তো আবার 2 বছর পর, ওখানে 2 বছর না 3 বছর পর এইখানে আবার পুজো হয়েছিল, ঠিক আছে? তো কাকা করতো, তো কাকা এবছরও করেছে। তো দেখো তারপরে আমাদের এই যে আমার মা, যেটা আমার নিজের হাতে তৈরি, যিনি পূজিত হয়েছিলেন আমার বাড়িতে, হে বিদ্যার দেবী, আপনি বিদ্যা দিন সবাইকে, সবাইকে জ্ঞান অর্জন করার ক্ষমতা দিন, যাতে সবাই খুব ভালো একটা মানসিকতার মানুষ হয়। পুঁথিগত হিসেবে শিক্ষায় অনেকেই শিক্ষিত, কিন্তু জ্ঞানের শিক্ষায় কিন্তু সবাই শিক্ষিত নয়। তো সেই কামনাই করি আমি সবার মানে উদ্দেশ্যে, মানসিকতা এবং ভদ্রতা মানুষের শিক্ষুক, জানুক, এই বুদ্ধিটুকুনি, এই শুভ বুদ্ধি ভগবান আপনি সবাইকে দেবেন, এই বলার ছিল। আর তারপরে দেখো এই যে বলছিলাম যে একভাবে আটকে যায় যেখানেই পড়লো, কারণ জলটা খুবই কম এখানে সেহেতু। তো তারপরে আমি মাকে একটুখানি উল্টে দিলাম যাতে একটু জলের দিকে চলে যায়, কিন্তু ঠিক আছে, কিছু করার নেই। এটা খারাপ দেখতে লাগলেও কিছু করার নেই, বিসর্জন তো মাকে দিতেই হবে। আর যেহেতু আমাদের এখানে এই রকমই জলটা, কিছু করার নেই তাই। আর এই পুকুরটি আমাদের শুদ্ধিকরণ করা পুকুর, যেই পুকুরে বাবা মহাদেব স্বয়ং বিরাজমান। তো ওই কারণেই এই পুকুরে সমস্ত কিছু হয়, বিয়ের জল তোলা সমস্ত কিছু এই পুকুর থেকে হয়। যেটা গঙ্গাতে হয় সেটা আমাদের এই পুকুরের জলেও হয়। এই পুকুরের জলেও পুজো পার্বণ সবই করা যায়। বাজা এছাড়া বাজা ঘন্টা বাজা। তো গাইস আমাদের তো ঠাকুর বিসর্জন হয়ে গেছে, তো চলো বাড়ি যাই। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার এই সরস্বতী পুজোর ব্লগ সামনের বছর আসবে, তোমরা অবশ্যই চোখ রেখো আমার চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি কেমন সরস্বতী পুজো কাটালেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই কমেন্টে নিজের বাড়ির সরস্বতী ঠাকুরের একটা করে পিক দিয়ে যাবেন। টাটা।